ট্রেডিংয়ের জগতে ঢোকার পর বেশিরভাগ মানুষই একটা ভুল করে, তারা জুয়ারির মতো আচরণ করে। কিন্তু সফল হতে হয় একজন ঠান্ডা মাথার স্ট্র্যাটেজিস্ট। তো এই বদলটা কিভাবে আনা যায়, চলুন এই ব্যাপারটায় আজ আমরা দেখব। আর আমাদের গাইড হবেন একজন অভিজ্ঞ ট্রেডার, জেরি রবিনসন। আমরা তার জার্নি থেকে শিখব সাফল্যের আসল সূত্রগুলো কি। ভাবুন তো, আপনি একটা ইয়টে বসে আছেন, পায়জামা পরেই কাজ করছেন, কোনো বসের চাপ নেই, কোনো অফিস নেই। এই যে একটা স্বাধীনতার স্বপ্ন, এই ছবিটাই কিন্তু লাখ লাখ মানুষকে ট্রেডিংয়ের দিকে টেনে আনে। যে কোনো জায়গা থেকে কাজ করার সুযোগ আর টাকার কোনো চিন্তা নেই। ব্যাপারটা আসলেই খুব লোভনীয়, তাই না? কিন্তু এই স্বপ্নের একটা দাম আছে, আর এই স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ফারাকটা অনেক বড়। ট্রেডিং শুরু করাটা হয়তো খুব সহজ মনে হতে পারে, কিন্তু এখানে সফল হওয়াটা একেবারেই সহজ নয়। এই স্বপ্নের জন্য একটা বড় মূল্য চোকাতে হয়, আর প্রত্যেক নতুন ট্রেডারকেই তার যাত্রার শুরুতে এই সত্যিটা বুঝতে হয়। আর সেই মূল্যটা কি জানেন? সেটা হলো লস বা ক্ষতি। জেরি রবিনসন তো বলেন, বড় ধরনের লস না খেলে কেউই আসলে ট্রেডার হতে পারে না। এটা অনেকটা ওয়াল স্ট্রিটে আপনার টিউশন ফি দেওয়ার মতো। এই লসগুলোই কিন্তু আপনাকে সবচেয়ে দামি শিক্ষাটা দিয়ে যায়। তো এই যে টিউশন ফি এর কথা বলা হলো, এটা আসলে আমাদের কি শেখায়? একজন ট্রেডারের জার্নির একদম শুরুতে সবচেয়ে কষ্টের কিন্তু সবচেয়ে জরুরি লেসনগুলো কি কি? চলুন সেটাই এবার একটু দেখে নিই। শুরুর দিকের ভুলগুলো না প্রায় সবার জন্যই একই রকম হয়। জেরি রবিনসনও এর ব্যতিক্রম ছিলেন না। তিনিও খুব কঠিনভাবে শিক্ষা পেয়েছিলেন। মানে ধরুন, কলিগের টিপস শুনে ট্রেড করা, টিভিতে হইচই দেখে শেয়ার কেনা, আর প্রথম দিকে কিছু লাভ হলে তো কথাই নেই। একটা ভাব চলে আসে যেটাকে তিনি বলছেন অ্যাডোনিস কমপ্লেক্স। কিন্তু এরপরই যখন একটা বড় ধাক্কা লাগে, বড় লস হয়, তখন একেবারে দিশেহারা অবস্থা। একটা বড় লসের পর মনে যে ভয়টা জেঁকে বসে, সেটা একজন ট্রেডারকে পুরোপুরি প্যারালাইজড করে দিতে পারে। তখন পরের স্টেপটা নিতেই ভয় লাগে। এই ভয়টা কাটানো কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। আর ঠিক এই পরিস্থিতিটাই জেরি রবিনসনকে বাধ্য করেছিল তার অ্যাপ্রোচ বদলাতে। ওই বিশৃঙ্খল অবস্থা থেকে একটা ডিসিপ্লিনড পথে আসার এটাই ছিল তার প্রথম পদক্ষেপ। আর ওই বড় ক্ষতি আর ভয় থেকেই কিন্তু একটা টার্নিং পয়েন্ট আসে। ট্রেডার্সরা তখন বুঝতে শুরু করে যে আন্দাজে বা আবেগের বশে ট্রেড করে লাভ নেই। সফল হতে গেলে একটা ডিসিপ্লিন সিস্টেম বা একটা কাঠামো দরকার। জেরি তো পরিষ্কার করেই বলেন, বেশিরভাগ ট্রেডার যে কেন সফল হয় না, তার মূল কারণ হল তাদের কোনো সিস্টেম নেই। ট্রেডিংয়ে যদি সফল হতে হয়, তাহলে নিজের একটা নিয়ম কানুন দিয়ে গড়া সিস্টেম থাকতেই হবে। এটা কোনো অপশন নয়, এটা মাস্ট। আর এটাই কিন্তু একজন জুয়ারি আর একজন স্ট্র্যাটেজিস্টের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়। তো জেরির সিস্টেমটা কেমন? এটা আসলে দুটো ভাগে ভাগ করা, যা দুটো খুব সহজ প্রশ্নের উত্তর দেয়। প্রথমটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যেটা আপনাকে বলে দেবে কি কিনবেন, মানে ভালো কোম্পানি কোনটা। আর দ্বিতীয়টা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটা আপনাকে বলে দেবে কখন কিনবেন, মানে ঠিক কোন সময়ে এন্ট্রি নিতে হবে। এখন এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসে জেরি কি দেখেন? উনি কয়েকটা নির্দিষ্ট জিনিস খোঁজেন। যেমন উনি এমন কোম্পানি চান যাদের আর্নিংস পার শেয়ার বা ইপিএস আর রেভিনিউ দুটোই লাগাতার বাড়ছে। এর পাশাপাশি উনি দেখেন রিটার্ন অন ইকুইটি বা আরওআই, এটা 15 থেকে 25% বেশি হতে হবে, কারণ এটা দিয়ে বোঝা যায় কোম্পানিটা কতটা লাভজনক। আচ্ছা, কি কিনব আর কখন কিনব, এই দুটো তো ঠিক হলো। এরপরের কাজটা কি? এরপরের কাজ হলো একটা পরিষ্কার প্ল্যান বানানো, মানে ট্রেডটা কিভাবে ম্যানেজ করা হবে। চলুন দেখি একটা ভালো ট্রেডিং প্ল্যান কিভাবে বানানো যায়। এই ব্যাপারে জেরির একটা দারুণ গল্প আছে। তার দাদু তাকে একটা কথা বলতেন, যখন কোনো ঘরে ঢুকবি তখন বেরোনোর পথটা আগে থেকে জেনে রাখবি। কথাটা ট্রেডিংয়ের জন্য একেবারে পারফেক্ট। মানে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগেই আপনার এক্সিট প্ল্যান রেডি থাকতে হবে। লাভ হলে কোথায় বেরোবেন, লস হলে কোথায় কাটবেন, সবকিছু আগে থেকেই ঠিক করা চাই। তো একটা ট্রেডিং প্ল্যানে 3টে জরুরি স্টেপ আছে। 1. আপনার প্রফিট টার্গেট ঠিক করুন। 2. আপনি ম্যাক্সিমাম কতটা লস নিতে পারবেন, মানে আপনার স্টপ লস কোথায় থাকবে সেটা সেট করুন। আর 3. রিস্ক আর রিওয়ার্ডের রেশিওটা একবার দেখে নিন। মনে রাখবেন, এই সব সিদ্ধান্ত কিন্তু টাকা লাগানোর আগেই নিতে হবে। এই স্টপ লসের ব্যাপারটা আরও পরিষ্কার করে বলি। জেরি তার নিজের একটা নিয়ম মেনে চলেন। তার বেশিরভাগ ট্রেডে উনি 8 থেকে 10% বেশি লস কখনোই নেন না। এটা একটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল, যেটা তাকে বড়সড় ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দেয়। সুতরাং আসল কথাটা কি দাঁড়ালো? লাভটা কিন্তু বেচার সময় হয় না,
লাভটা হয় কেনার সময়েই। যদি ঠিক দামে ঠিক জিনিসটা কিনতে পারেন তবেই সফল হবেন। আর একটা ভালো ট্রেডিং প্ল্যান আপনাকে ওই ঠিক দামে কেনার সিদ্ধান্তটা নিতেই হেল্প করে। বেশ, একটা সিস্টেম তৈরি হলো, একটা প্ল্যানও বানানো হলো। এরপর কি? এর পরের লেভেলটা হলো স্পেশালাইজেশন, মানে একজন সাধারণ ট্রেডার থেকে একজন এক্সপার্ট হয়ে ওঠা। আর এর জন্য দরকার একটা নির্দিষ্ট ফিল্ড বা নিশে ফোকাস করা। একজন ট্রেডারের জার্নিটাকে না 3টে ফেজে ভাগ করা যায়। প্রথম ফেজটা হলো ওয়াইল্ড ওয়েস্টের মতো, নতুনরা তখন যা সামনে পায় তাতেই ট্রেড করতে চায়। এরপর আসে সেকেন্ড ফেজ দ্য ফোকাস, তখন তারা একটা নির্দিষ্ট সেক্টরে মনোযোগ দেয়। আর ফাইনাল ফেজটা হলো দ্য মাস্টারি, যখন তারা হাতে গোনা কয়েকটা স্টকের উপর গভীর দক্ষতা অর্জন করে। জেরি নিজের জীবন দিয়েই এর প্রমাণ দিয়েছেন। উনি বলেন, একটা লম্বা সময় ধরে উনি মাত্র 3টে স্টক ট্রেড করতেন। ভাবুন, শুধু 3টে। এর ফলে কি হয়েছিল? ওই স্টকগুলোর নাড়ি নক্ষত্র উনি জেনে ফেলেছিলেন, তাদের আচরণ, তাদের প্যাটার্ন, সবকিছু। আর এটাই তাকে বাকিদের থেকে এগিয়ে দিয়েছিল। আসলে কয়েকটা স্টকের ওপর ফোকাস করার অনেক সুবিধা আছে। আপনি ওগুলোর চার্ট আর প্যাটার্নগুলো হাতের তালুর মতো চিনতে পারবেন। হঠাৎ কোনো অস্বাভাবিক ভলিউম হলে বা স্টকের আচরণে একটু এদিক ওদিক হলেই আপনার চোখে পড়বে। আর করতে করতে একটা ইন্টুইশন বা সহজাত অনুভূতি তৈরি হয়ে যায়। তখন এমন সব সুযোগ চোখে পড়ে যা অন্যরা হয়তো দেখতেই পায় না। এতক্ষণ আমরা সিস্টেম, প্ল্যান, ফোকাস এসব নিয়ে কথা বললাম। এবার আসা যাক সবচেয়ে জরুরি বিষয়টাতে। সবকিছুর মূলে যেটা কাজ করে সেটা হলো মাইন্ডসেট বা মানসিকতা। কৌশল আর সিস্টেমের পাশাপাশি সঠিক মানসিকতা না থাকলে কিন্তু কিছু হবে না। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক। নতুন ট্রেডাররা সবচেয়ে বড় কোন ভুলটা করে বলে মনে হয়? উত্তরটা কিন্তু খুব সহজ, কিন্তু এর ইম্প্যাক্টটা বিশাল। উত্তরটা হলো, তারা জানে না কখন সেল করতে হবে। নতুনরা সাধারণত দুটো ভুল করে। হয় তারা খুব ভয় পেয়ে যায় আর সামান্য লাভেই শেয়ার বেচে দেয়, নয়তো তারা খুব লোভী হয়ে পড়ে আর একটা লাভজনক ট্রেডকে ধরে রাখতে রাখতে লসে নিয়ে যায়। একটা ভালো সিস্টেম থাকলে এই ভয় আর লোভের দ্বন্দ্বটা আর থাকে না। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, আমরা মানে সাধারণ ট্রেডাররা কাদের বিরুদ্ধে খেলছি? ওয়াল স্ট্রিটের বড় বড় প্রফেশনালসদের বিরুদ্ধে। তারা খুব ভালো করেই জানে কিভাবে আমাদের মতো ছোট ট্রেডারদের ভয় বা লোভকে কাজে লাগিয়ে বাজার থেকে বের করে দিতে হয়। এই বড় খেলোয়াড়দের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্রটা কি? সেটা হলো আমাদের নিজস্ব সিস্টেম, একটা নিয়ম মেনে চলা সিস্টেম। এটাই আমাদের আবেগকে কন্ট্রোলে রাখে আর ডিসিপ্লিন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই শেষ করার আগে একটাই প্রশ্ন সবার ভাবার জন্য, আমরা কি এখনও বিশৃঙ্খলভাবে বাজারে ঝাঁপিয়ে পড়ছি, নাকি নিজের জন্য একটা শক্তিশালী সিস্টেমকে বর্ম হিসেবে তৈরি করেছি?